খারাপ করে হলেও প্রতিষ্ঠিত হওয়া দরকার প্রত্যেকটা মেয়ে, এটা হচ্ছে আমার কথা। না, স্বামীকে তো চালানোর প্রশ্নই আসে না। আর বিশেষ করে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের নিজের প্রতি নির্ভরশীল থাকাটা দরকার, প্রত্যেকটা নারীর। কারণ কখন কার জীবনে কি হয় এটা কেউ জানে না। আর বিশেষ করে এখন কিন্তু ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যাটা, যার ফলে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষ নিজে স্বাবলম্বী হবে। আর স্বামীর যেটা আছে এটা তো বোনাস, এটা তো থাকবেই। সো নিজের দরকার, সব কিছু তো স্বামীর কাছে চাওয়া যায় না, নিজেরও অনেক কিছু কিনতে ইচ্ছে করে, কতক্ষণ আপনি হাজব্যান্ডের কাছে যাবেন। আমি কিছুই করি না, আমার যা বাপদাদার আছে, আমার মা আমাকে যা করে দিছে তাই আছে, আমি কিছুই করি নাই। আমি শুধু যা করার ভালো ভালো একটু ড্রেস কিনি, ভালো ভালোভাবে নিজেকে উপস্থাপনা করি। আমি চাচ্ছি না আমার হাজব্যান্ডেরই থাকবে অনেক কিছু, আমি নিয়ে কি করবো। আর আমার একটাই তো জীবন, আর আমার ফ্যামিলি সদস্যও কম। তো আমার এক জীবনে এত কিছু আমার দরকার নেই। আমার কথা, আমি ঘুরবো ফিরবো, খাবো, শান্তিতে থাকবো, কোনো প্যারা নিতে পারবো না, কোনো পেইন নিতে পারবো না। এটা বললাম না, এখন প্রত্যেকটা মেয়েরা না মানে অনেক কষ্ট করে মানে কষ্ট পায় ফ্যামিলি থেকে, পাওয়ার পরে তখন নিজেকে শক্ত করে খুঁটি বানায়, নিজেকে শক্ত করে খুঁটি বানায়, যার ফলে বিজনেস করে বা মানে আদার সাইড চিন্তা ভাবনা করে ইনকাম করছে। সবাই যে খারাপ পথে ইনকাম করছে তা না, কিন্তু অনেকেই তো বলে যে নায়িকারা খারাপ, এই সে, কই আমি তো খারাপ, এই পর্যন্ত আমার কোনো বদনাম আপনি ইন্ডাস্ট্রিতে পাবেন না, কেউ বলতে পারবে না। আমি আগেও কাজ করেছি, আমি কিন্তু আবার ব্যাক করছি, খারাপ হলে তো আসতাম না। সো আমার কোনো বদনাম এখানে আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না। সো খারাপ ভালো সব জায়গাতেই সব মেয়েরাই খারাপ করে হলেও প্রতিষ্ঠিত হওয়া দরকার প্রত্যেকটা মেয়ে, এটা হচ্ছে আমার কথা।